এই ছেলে, এই বাপের ভাত দাও না, মার ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? অভদ্র কথাকারে বেয়াদব। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছো, তার দাম 300 টাকা, আর শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছো তার দাম 1300 টাকা। কোন আল্লাহর কাছে মাথা নত করবো? আল্লাহ নিজেই বলছে, হুয়াল্লাযী আওশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে। আর কি করেছে? শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে। আল্লাহ নবী সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছে। মুসলমানের বাচ্চা, ইনকিলাব জিন্দাবাদ বলতে গেছে জোরে, বন্দে মাতরম জোরে বলো। মেসি গোল করেছিল, গোলটা জোল বলে চিৎকার করেছিলেন। আর কোরআনের আয়াত শোনার পরে সুবহানাল্লাহ বলতে বলা, কি হয়েছে? একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। সোজা আঙুলে ঘি না উঠলে বাকিয়ে দাও। কোন আল্লাহর কাছে মাথা নত করব? আল্লাহ কোরআনই বলে দিচ্ছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছে, আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলুন আমরা এখন মায়ের পেটে এসে গেলাম প্রত্যেকেই, ঠিক না? ঠিক, মায়ের পেটে এসে গেলাম। খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, খাওয়াবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছে, বান্দার এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার লক্ষ্য করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? পারে না? কিভাবে খাওয়াচ্ছে চলুন দেখি। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন একটা এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ কি বলছে দেখি। আল্লাহ বলে, এই আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম,
কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে, ঠিক না বেটি? এই নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে। আর একটা কমন শব্দ বলে কি জানেন? শালা। কথায় কথায় শালা বলবে, দেখবেন তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা অন্য কিছু, শালা পাগল কথা গেলে লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চালা ঠান্ডা লেগেছে চল শালা বাড়ি চল যাই। তালবের সঙ্গে গেল একা সালাপ, তালবের সঙ্গে গেল একা সালাপ, দন্তের সঙ্গে গেল একা সালাপ, মদানোর সঙ্গে গেল একা শালা, কশালা হলো? সে বলে 3 শালা। চলো বাবা একটা সালাদ ধরি। তালবের সঙ্গে গেল একা শালা, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবের সঙ্গে গেল একা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরই 1,00,000 গুণ বেশি ভালোবাসি। একটা এক্সাম্পল দেবো, একটা উদাহরণ দেবো বাপ। হ্যাঁ আচ্ছা, আপনার বাড়িতে গিয়ে ভাববেন আমার এই উদাহরণটা। স্ত্রীর পেটে বাচ্চা, খুব ভালো করে বুঝে নিন, স্ত্রীর পেটে বাচ্চা, 9 মাস পেটে বাচ্চা, বাচ্চা হতে এখন 1 মাস বাকি। কোনো বাপকে দেখেছেন বাচ্চার জন্য আগে থেকে বাজারে গিয়ে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কারণ কারণ কি? কারণ হচ্ছে এটাই, বাপের বিশ্বাসটা ছেলের প্রতি এখনো 100% জন্মায়নি। বাপের বিশ্বাস কতটুকু? ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ কি বলছে দেখুন, এই যুবক ছেলে কেন আল্লাহর কাছে মাথা নত করবে, কেন তুমি মসজিদে নামাজ পড়বে, কেন যাবে? চলো, আল্লাহ বলে আব্দুল্লাহ গিলে মারুফ, এই আব্দুল্লাহ গিলে মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না। আল্লাহর নবীদের পরই স্থান হলো বুড়ো বুড়ি বাম্মার। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। এই যুবক ছেলে, বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভিতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে।
আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বাম্মা এমন জিনিস। চলুন দেখি বাম্মার খেদমত করতে কোরআনে কোথায় কোথায় আছে আমি বলি, আর আপনারা নোট করতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদাইন মানে বাম্মা। কি বললাম? ওয়ালিদাইন মানে কি? ওয়ালিদাইন মানে পিতামাতা, বাপ আর মা। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনু কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলছেন টাকা পয়সা কোথায় ব্যয় করবি? তোরা তোদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবি, আল্লাহ খুশি হয়ে যাবে। তৃতীয় কোথায় লেখা আছে? 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত। ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত। লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার খেদমত করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাব। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের খেদমত করো। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। এই ছেলে, বাপের ভাত অবাগিরি মাকে একটা শাড়ি কিনে দিয়েছো, তার দাম 500 টাকা। আর শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছো তার দাম 1500 টাকা। আর শাশুড়িদেরকে বলি, এই শাশুড়িরা, এই শ্বশুরেরা, ভালো করে শুনে নাও, মানুষের চামড়া যদি গায়ে থাকে, জামাই তোমার জন্য একটা দামি লুঙ্গি কিনে দিয়েছে, অমনি নিয়ে নিয়েছো ছোট লোকের মতো? কোনোদিন জিজ্ঞাসা করেছো জামাইকে, বাবা জামাই, বাবা জামাই, আমি তোমার শ্বশুর আব্বা, কতদিন পরে? 25 বছর পরে আমার মেয়ে দেবার কারণে আমি তোমার শ্বশুর আব্বা। ঠিক না বেটি? আমার বক্তব্য বুঝতে পারছেন বাবা? 25 বছর পরে আমার মেয়ে দেওয়ার কারণে আমি হলাম তোমার শ্বশুর আব্বা। আমি 25 বছর পরে তোমার বাপ হয়েছি। আর তোমার যে জন্ম দিয়েছে বাপ, আমার লুঙ্গিটা যদি 1500 টাকা নেয়, তোমার বাপের লুঙ্গিটা কত দাম বাবা? কোনোদিন কোন শ্বশুরকে তার জামাইকে এরকম প্রশ্ন করতে দেখেছেন? ছোট লোক তো করবে কি, পেয়েছে অমনি নিয়ে নিয়েছে। ছি, নির্লজ্জ কোথাকারে। শাশুড়িরাও তাই। মা বোন যারা আছে বুঝতে পারছে। আজ দেখেন না, ওয়াজের আদা রসুন বেটে দেবো আজ। চলো বাপ, বন্ধু বাস্তব কথা বলছি, খবরদার নয়। আচ্ছা, মায়ের পেটে বাচ্চা যেখানে থাকে, যে বাচ্চাটা থাকে, যে বাচ্চা দানি, প্রত্যেকেই বাচ্চা যখন থাকে যে মায়ের পেটে, ওই জায়গাটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি জানেন? 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। কত কত? 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি পেটের ভিতরে একটা ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। মায়ের পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। আর ছেলের 4 কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না।